পুনর্বাসন দিতে হবে, পূরণ দিতে হবে, ধারা বাদ দিয়ে চরের জমি ফিরিয়ে দিতে হবে, চরের জমি অনলাইন পুনর্বাসন দিতে হবে। মালদা জেলার গঙ্গা ভাঙন প্রতিরোধ ও পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে 17 নভেম্বর মালদার রতুয়া ব্লকের বিলাইবাড়ি অঞ্চলের খাকচাবোনা গ্রাম থেকে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির উদ্যোগে শুরু হলো এক ঐতিহাসিক জাঠা। এই জাঠায় 50 জন স্থায়ী জাঠা যাত্রীর সঙ্গে প্রায় 250 জন স্থানীয় গ্রামবাসীরা পা মেলান। জাঠা থেকে তারা আওয়াজ তোলেন, অবিলম্বে গঙ্গা ভাঙন রোধের বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থানীয় সমাধান করতে হবে, ভাঙনগ্রস্তদের পুনর্বাসন দিতে হবে, ভাঙনগ্রস্ত এলাকার এবড়ো খেবড়ো এবং বড় বড় গর্তযুক্ত কাঁচা রাস্তাগুলি অবিলম্বে ভরাট তথা মেরামত করে পাকা করতে হবে, ঝাড়খণ্ডের দখলে থাকা চরের জমি জরিপ করে বাংলায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের 12 নম্বর ধারা করতে হবে। এদিনই জাঠার শুভ উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন জন আন্দোলনের কর্ণধর বিপ্লব ভট্টাচার্য, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সম্পাদক খিদির বক্স, গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির আহ্বায়ক মোশেরুকুল আনোয়ার, জন আন্দোলনের নেতা আতাউর রহমান, গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির সদস্য আব্দুল্লাহ মুসলেহুদ্দিন, সাদিকুল ইসলাম, গোলাম মুর্তজা, আশিস মণ্ডল, সতীশ চৌধুরী প্রমুখ। সকাল 8টার সময় বিলাইমারির জিয়াউদ্দিন টোলা হাই স্কুলে স্থানীয় বাসিন্দারা এসে জমায়েত হয় এবং সকাল 9টায় প্রায় 300 জন নিয়ে জাঠা মহানন্দ টোলার উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে জাঠা রতুয়া হয়ে মথুরাপুর দিয়ে ভূতনির গোবর্ধন টোলার উদ্দেশ্যে রওনা হবে এবং সন্ধ্যা 6টায় গোবর্ধন টোলার একটি সভা হবে বলে জানান। কারণে কি বলবেন? আজ 17 ডিসেম্বর 2024 আমরা স্থায়ীভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ, পুনর্বাসন, ক্ষতিপূরণ, চরের জমি অনলাইন রেকর্ড এবং মালদা জেলার সীমানা নির্ধারণ এবং সমস্ত ভাঙনগ্রস্ত মানুষের দাম বাংলা আবাস যোজনায় তোলার দাবিতে আমরা আজ 17 ডিসেম্বর জাঠা কর্মসূচি শুরু করছি। আমাদের জাঠা কর্মসূচি রতুয়ার এই মহানন্দা বিলাইমারি থেকে শুরু হলো। এই কর্মসূচি আমরা চলে যাব এরপরে রতুয়া ব্লক হয়ে মানিকচক থেকে আমরা মথুরাপুর হয়ে ঢুকে যাব ভূতনিতে আমরা 17 তারিখ রাত্রি যাপন এবং সেখানে একটা বিশাল জনসভা হবে এবং রাত্রি যাপনের পর 18 তারিখ আমরা ভূতনি থেকে বেরিয়ে যাব মানিকচকের ডোমহাট, রাজেন সিংয়ের বাগান হয়ে আমরা মথুরাপুর হয়ে মানে বেরিয়ে যাব শোভানগর, মিল্কি, ভবানীপুরের উদ্দেশ্যে এবং ভবানীপুরে সেদিন 18 তারিখ বিশাল একটা জনসভা হবে এবং তারপরের দিন 19 তারিখ আমরা আবার গোপালপুর হয়ে ওই খাসখোল হয়ে আবার ইংলিশ বাজার হয়ে আমরা পৌঁছে যাব 19 তারিখ এতে বীরনগরে ফারাক্কার কাছাকাছি এবং সেখানে একটা বিশাল জনসভা হবে। শেষ কবে হচ্ছে আপনাদের? 19 তারিখের পর 20 তারিখ সকালে আমরা সেখান থেকে বেরিয়ে রাজনগর, হামিদপুর, বীরনগর হয়ে মোথাবাড়ি হয়ে বাঙিটোলা, কাশিম বাজার হয়ে পঞ্চনন্দপুর হয়ে আবার কাশিম বাজারে আমরা 20 তারিখ। আপনাদের মূল দাবি কি? 20 তারিখ আমরা একটা বিশাল জনসভার মাধ্যমে বলছি আপনাদের মূল দাবি? আমাদের মূল দাবি হচ্ছে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ, পুনর্বাসন, ক্ষতিপূরণ, চর সমস্যার সমাধান এবং সমস্ত মানুষের ভাঙনগ্রস্ত সমস্ত মানুষের বাংলা আবাস যোজনায় নাম তোলা এবং 12 নম্বর ধারাকে বাদ দিয়ে 11 নম্বর ধারাকে ফিরিয়ে আনা। এই হচ্ছে আমাদের মূল দাবি। এখনো পর্যন্ত মালদায় কোথাও স্থায়ীভাবে সেই মতো কিন্তু কাজ হয়নি, কি বলবেন? আজকে 6 দশকের অধিক কাল ধরে প্রতি বছর সরকার ভাঙন রোধে কোটি কোটি টাকা নষ্ট, লুট, ভাগাভাগি করছে। আমরা এর প্রচণ্ড বিরোধিতা করছি। সুনির্দিষ্ট পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে স্থায়ী ভাঙন রোধের কথা বলছি এবং পুনর্বাসনের নামে আজ পর্যন্ত 60 বছর হলো টাকা বরাদ্দ হয়নি। আমরা পুনর্বাসনের নামে বাজেট করে টাকা বরাদ্দ করে প্রতি বছর যারা ভাঙবে তাদের কলোনির ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলছি। সাথে সাথে নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসেবে চিহ্নিত করার দাবি করছি। পরবর্তী পদক্ষেপ কি? আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে জাঠা কর্মসূচির মাধ্যমে আমরা ব্যাপক জনজাগরণ তৈরি করে এরপরে আমরা মালদা জেলার ডিএম এবং ইরিগেশনকে ঘেরাও করব। তারপরে যদি না হয় আমরা বাংলার মুখ্যমন্ত্রী জনদরদী নেত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নবান্ন অভিযান করব। আপনার নাম?